বলার মতো তো সেরকম কিছু আমার নেই। যেটা বলার আছে কি, এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রযুক্তিগত জায়গা থেকে আমরা এখন বইয়ের কাজ করছি, সেখানে বানান অনেক সমস্যার সৃষ্টি করছে। অর্থাৎ অ্যাপ নির্ভর, এই কদিন আগেই দাদা এক অনুষ্ঠানে বলছিলেন, অ্যাপ নির্ভর হয়ে যাওয়ায় অনেকেই কারণ বানান দন্তান্ন লিখে ফেলছে, মূর্ত বানান ভুল লিখছে, এরকম অনেক, মানে হঠাৎ বানান টয়াকার দিচ্ছে। এই জিনিসগুলোর থেকে বাঁচাতে হবে। এখন যারা লিখছেন, ওই লিখতে পারি বলে লিখে ফেসবুকে পোস্ট করে দিলাম আর আমি কবি হয়ে গেলাম, জীবনটা তো ওইখানে শেষ নয়। সাহিত্য তো জীবন মন্থনজাত বিষামৃত। সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমাদের ভাবনা চিন্তা করে কোনো কিছু পোস্ট করার আগেও একটু পড়াশোনা করে পোস্ট করতে হবে। এই জায়গাটা যদি মেনে আমরা চলতে পারি, তাহলে আমাদের বাংলা ভাষা হয়তো যারা মানে হতাশা নয় কিন্তু খুবই শঙ্কিত যে আমাদের ছেলেমেয়েরা চলে যাচ্ছে, বাংলা ভাষা নিজেও ভাবছে না, ইংরেজি মিডিয়াম স্কুল হয়ে যাচ্ছে, মাধ্যমিকে পড়াশোনা নেই, ক্লাস 8 অবধি ওই মিড ডে মিলে পড়াশোনা হচ্ছে, এই সমস্তগুলো পেরিয়ে গিয়েও আমাদের ভাবতে হবে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে হবে। ওই কি হয়েছে না ভেবে এখনো অংশুমান বাবু মানে ওনারা এখনো কত সুন্দর বই করেন, মানে ওই শরৎ সংখ্যা বা ওই সময় দেখি কত সুন্দর এখনো মানুষ ছন্দ মানে লিখছে। হয়তো ছন্দ সকলে ঠিকভাবে জানে না, এগুলো জানার জন্য একটা কর্মশালা করা দরকার। মানে ছন্দেরও তো, কারণ আমি নিজে বাংলায় মাস্টার্স ডিগ্রি করেছি, আমি জানি বাংলা ভাষাটা কি। এখন রবীন্দ্রনাথ ঠাকুর অনেকেই যায় না, খায় কি মাথায় দেয় না কি করে, কারণ কি এখনকার দিনে তাদের পড়াশোনা অন্যরকম হয়ে গেছে, তাদের বাংলা না পড়লেও চলে, তবু ওই বেস্ট অফ 5 পাস করে যায়, সব কিছুই হয়ে যায়, সব কিছুই হচ্ছে, কোথায় একটা ফাঁক থেকে যাচ্ছে। এই ফাঁকের জায়গাগুলো থেকে কিন্তু বাঁচায় আমাদের প্রকাশকরা চেষ্টা করে যে হয়তো অত ভালো লিখছে না, তারও একটা বই করা, তাকে উৎসাহিত করা, এবং সেটা আমি আনন্দদাকে অনেক বছর ধরেই দেখছি। এই যে উৎসাহ দিতে দিতে সেই কিন্তু একদিন ওই মরা বলতে বলতে রাম বলে ফেলছে, না এখানে কোনো রাজনীতি আনছি না, কিন্তু এই যে বলছে বা করছে বা আস্তে আস্তে তার লেখার উন্নতি হচ্ছে, বা এই যে পুড়ে যাওয়া আগুনের ওই যে জায়গাটা, মানে আমাদের মনের মধ্যে তো আগুন রয়েছে, ওটাই তো কলমে বেরিয়ে আছে, এই যে জায়গাগুলো উনি ওনার নিজের জীবনের অভিজ্ঞতা বললেন, এইভাবেই আস্তে আস্তে বাংলা ভাষাটা আরও উন্নতিতে এগিয়ে চলুক। এবং আমি মনে করি অনেক ভাষা হয়তো মারা যাবে, কিন্তু বাংলা ভাষায় যেহেতু প্রচুর ভাষার থেকে শব্দ এসছে, আহরিত হয়েছে না, বাংলা ভাষাকে মেরে ফেলা খুব মুশকিল। হয়তো অনেক ভাষা মরে যাবে কিন্তু বাংলা ভাষা থেকে যাবে, এবং আমরা হয়তো থাকবো, এবং এই সমস্ত কিছুগুলোকে কিন্তু সংঘবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে প্রকাশকরাই সাহায্য করে, এবং আনন্দদা তাদের মধ্যে একজন, এবং আমাদের আনন্দ